হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেল অ্যান্ড পাপু কিচেন। আজকে আমি বানাবো মোচার ঘন্ট। বানানোর জন্য এখানে মোচা নিয়েছি। মোচাটা পরে আমি ছাড়িয়ে নেব। তো ডাল এখানে সেদ্ধ ভিজিয়ে রেখেছি। ভেজানো ডালটা নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আদা লঙ্কা নিয়েছি বাটার জন্য, ঘি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, চিনি, ধনে গুঁড়ো, হলুদ, লবণ। এবার আমি মোচাটা ছাড়িয়ে নেব। মোচাটা কিভাবে ছাড়াতে হয় দেখুন, আমি ছাড়িয়ে দেখাচ্ছি। মোচার ফুলের ভেতরে যে শক্ত অংশটা থাকে, এই শক্ত অংশটা, শীষটা এইভাবে বার করে ফেলতে হয়, না হলে তেতো লাগে মোচাটা। আর এদিকে শক্ত, খেতে বিচ্ছিরি লাগে, ওর জন্য ভেতরের ফুলটা আর যদি কালো অংশ থাকে সেটা বার করে ফেলে দিলে তারপর কেটে নিতে হবে। তো আমি মোচার শীষগুলো সব ফেলে দিয়েছি। আমি যেভাবে মোচা আমি বেছে নেব, মোচাটা খেতে খুব সুন্দর লাগবে, তেতোও লাগবে না, শক্তও লাগবে না। এইভাবে আমি একটা একটা করে সব শীষগুলো ফেলে দেবো। এবার আমি মোচার টুকরো টুকরো করে কেটে নেব, ছোট ছোট করে। তারপর আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব। জলের মধ্যে যখন সেদ্ধ করব, একটু নুন আর একটু হলুদ দিয়ে জলের মধ্যে মোচাটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে কালারটা কালো হবে না। এইভাবে মোচা ছাড়িয়ে কেটে নিতে হবে। তো আমি এদিকে কড়াই দিয়ে দিয়েছি, ও কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের ওপর আমি ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম, মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি। তো সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমি বড়া ভাজবো, ভেজে টুকরো টুকরো করে, ছোটো ছোটো করে টুকরো করে নেব। ডালটা আমি একবারে গোলা রুটির মতো করে দিয়েছি। এবার তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভাজা হবে। এবার একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সে আলু টুকরোটা একটু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম,
একটু নুন দিয়ে দিলাম, ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি মোচা যে টুকরো করে সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মোচাটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, লঙ্কা আর টমেটো, একটু সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটার মধ্যে মোচাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে বড়াটা ভেজে রেখেছিলাম, ডালের বড়াটা, সেটা টুকরো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। মোচাটা প্রায় রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।